আর কোরআন বিদ্বেষী যদি হয়, কোরআন যদি না মানে, আল্লাহর কোরআনকে যদি না মানতে চায়, আল্লাহর কোরআনের বিরোধিতা করলে পরে সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, তার ইজ্জত দলের সাথে আল্লাহ পাক করে দিবে। 1 সেকেন্ড সময় লাগবে না, ঠিক কিনা বলো? আমার ভাইরা, সেই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে নিজেরা বাঁচো এবং আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার ভাইরা, জাহান্নাম এবং জান্নাতীরা একসাথে দেখা সাক্ষাৎ হবে, জানালা থাকবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে আর জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখার পর বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখে বলবে, ওই সলিমদ্দি কলিমদ্দি রহিমদ্দি, তুই তো বেটা কম ছিলে না, একসাথে বসতাম, একসাথে রাজনীতি করেছি, একসাথে চাকরি করেছি, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, সমাজ করেছি, আজকে তোমরা জাহান্নামে কেন আসলে আর আমরা কেন জান্নাতে? জাহান্নাম জান্নাত একমাত্র হবে আমলের কারণে। কথা বলে ঠিক কিনা? আপনাদেরকে আল্লাহর কালামটা সামনে নিয়ে অনুরোধ করে যাব, আমরা রাজনৈতিক দল হিসেবে যে কোনো দল করি না কেন, যে কোনো মতাদর্শ লোক হই না কেন, কিন্তু আল্লাহর কালামের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে? জোরে বলা, ছাড় দিবেন আপনারা? কারণ আমার ভাইরা, এখানে মুরব্বী বাবা যারা আছেন, আপনারা এক সময় ছিলেন 12 বছরের 18 বছরের তুকুর নৌজওয়ান যুবক, আজ বৃদ্ধ হয়ে গেছেন, ঠিক কিনা বলে? আমাদের যাওয়ার সময় আসছে, আমাদেরকে ঈমান নিয়ে যেতে হবে। আর কোরআনের সাথে একটি আয়াতের সাথে বেয়াদবি করলে তার আর ঈমান নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। জাহান্নামে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। কোথায় যেতে হবে? জোরে বলেন, কোথায় যেতে হবে? জান্নাতে। জান্নাতেরা এই জাহান্নামীদেরকে বলবে, কি বলবে? ওই জাহান্নামীরা, তোমরা তো আমাদের চাইতে, তোমাদের বুদ্ধি কম ছিল না, জ্ঞান কম ছিল না, লেখাপড়াও কম ছিল না, সবকিছুই বুঝতা জানতা, আজকে কেন তোমরা জাহান্নামে আসছো? জাহান্নামীরা বলবে কি? তাদের কথার জবাবে জাহান্নামীরা বলবে, প্রথম যে কথাটা বলবে সেইটাই হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার হলো, আমরা নামাজ পড়তাম না। জাহান্নামীরা কি বলবে বলেন তো দেখি? তাহলে বেনামাজিরা জান্নাতীরা জাহান্নামী? কথা বলে না। জাহান্নামীরা বলবে, আমরা 1 নম্বরে আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজি ছিলাম না। মসজিদে যখন আজান হতো, হাইয়া আলাস সালাহ বলা হতো, ও যুবকেরা নামাজ পড়বা, নিজের জীবনটাকে কাজে লাগাও। তোমার যুবক, তোমার জন্য অনেক কাজ আছে, তুমি বসে থাকলেই হবে না, মন গড়া জীবন চালালেই হবে না, তোমাকে নামাজ পড়তে হবে। জাহান্নামীরা বলবে, আমরা 1 নম্বরে ছিলাম বেনামাজি। আমরা কি ছিলাম? বেনামাজি। আমার ভাইরা, এরপরে 2 নম্বর তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর হলো, আমরা গরিব মিসকিন এতিম অসহায়দেরকে খাবার দিতাম না, টাকা পয়সা দিতাম না, সাহায্য সহযোগিতা করতাম না। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নিজের মানুষ গরিব অসহায়, ঠিক মতো যাকাতের টাকা দিলে অভাব মোচন হয়ে যায়, কিন্তু দেয় না, এমন মানুষ নাই? আমার ভাইরা, দান খয়রাত করে না। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা বলবে, 1 নম্বর হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম না। 2 নম্বর হলো, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, 2 নম্বর হলো, এতিম মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। 3 নম্বর হলো, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিন, হাসরের ময়দানকে আমরা বিশ্বাস করতাম না। হুজুরেরা যখন বলতো, উলামায়ে কেরাম কোরআন দিয়া বলতো, হাদিস দিয়া বলতো, এরপর আমরা মনে মনে বলতাম, এটাকে আসলে হবে কি হবে না, এরকম সন্দেহ পোষণ করতাম। আমার ভাইরা, জাহান্নামীরা ওইভাবে চিল্লা পাল্লা করতে থাকবে, চিৎকার করতে থাকবে, তারা চেঁচামেচি করতে থাকবে, আরে কেমন জাহান্নাম,
এই জাহান্নামের ভিতরে একবার যখন মানুষ পড়ে যাবে জাহান্নামটা ভরপুর করা হবে। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের ভিতরে মানুষ যখন ভর্তি হয়ে যাবে এরপরে আল্লাহর পক্ষ থেকে জাহান্নামকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহর পক্ষ থেকে জাহান্নামকে জিজ্ঞেস করা হবে, এই জাহান্নাম তোর পেট ভরছে কিনা, তুমি পরিতুষ্ট হয়েছো কিনা, তোমার পর্যাপ্ত হয়েছে কিনা। জাহান্নাম বলবে আল্লাহ পাক আরো আছে নাকি, জাহান্নামী আরো আছে নাকি। জাহান্নামের ভিতরে তাই গিয়া জান্নাতীরা যখন নাজ নেয়ামত খাবে, তারা যখন ভালো ভালো খাবার খাবে, ভালো ভালো পানি খাবে, সব কিছু খাবার যখন খাবে তখন জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীর কাছে বলবে ও জান্নাতীরা তোমরা যে পানি পান করতেছো আমাদেরকে একটু পানি দাও, আমাদের কলিজা শুকিয়ে যাচ্ছে। তোমরা যে আল্লাহর পক্ষ থেকে নাজ নেয়ামত খাচ্ছ, পবিত্র খাবার খাইতেছো, রিজিক খাইতেছো, এই রিজিক থেকে আমাদেরকে একটু রিজিক দাও না। জান্নাতীরা কি বলবে? জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য পবিত্র খাবারকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সম্মানিত ভাইরা, সেই জন্য জাহান্নামে আমরা যেতে চাই না, আমরা যেতে চাই কোথায়? আমার সাথে সবাই বলেন কোথায় যেতে চান? তাহলে কয়েকটি মৌলিক কথা। এক নাম্বার হলো আমাদের পরিচয় হলো আমরা একজন মুসলমান। ঠিক জোরে বলেন ঠিক। আমাদের দেশে বহু দল আছে না, কিন্তু সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন মুসলমান। আমার দল যদি দেখি আমার কোরআনের পক্ষে কথা বলে আমি সেই দল, আর কোরআন বিদ্বেষী যদি হয়, কোরআন যদি না মানে, আল্লাহর কোরআনকে যদি না মানতে চায়, আল্লাহর কোরআনের বিরোধিতা করলে পরে সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন তার ইজ্জত দলের সাথে আল্লাহ পাক করে দিবে। এক সেকেন্ড সময় লাগবে না। ঠিক কিনা বলো? সম্মানিত ভাইরা, এই জন্য কোরআনের সাথে থাকলে সম্মান বাড়বে না কমবে? আরো জোরে বলেন বাড়বে না কমবে? আচ্ছা বলেন তো দেখি, আমি যে আছি এখানে, আমাকে আপনারা দাওয়াত করে নিয়ে এসেছেন হুজুর ওয়াজ করবেন, আমাকে সবচেয়ে সম্মানিত জায়গায় চেয়ারে আপনারা বসালেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিচ্ছেন। আমি যদি এখন কোরআনের কোন আয়াতের বিরুদ্ধে কথা বলি, আমাকে জুতা পেটা করতে বেশি সময় লাগবে? কথা বলেন না কেন লাগবে? কারণ কি, মুসলমানেরা সব বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহর বিরোধিতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? কারণ আমরা মুসলমান। আমরা কি? আরো জোরে বলেন আমরা কি? আমার ভাইরা, কোরআন শরীফের সবগুলো আয়াত, সবগুলো সূরা, এগুলো কার কথা? আরো চিল্লায় বলেন এটা কার কথা? আপনাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে কি ঈমান থাকবে? আমার ভাইরা, এমন এক কিতাব থেকে আমরা আলোচনা শুনতে এসেছি, আলোচনা করতে এসেছি, যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা, এই যে আয়াতখানা পড়লাম, এটা আপনাদের ভালো লাগছে? সত্যি করে বলেন, ভালো লাগছে আপনাদের? চিল্লায় বলেন ভালো লেগেছে? পৃথিবীতে আর কোনো গ্রন্থ নেই যে গ্রন্থ এত সুন্দর করে পড়া যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা হজ করতে কারা কারা গিয়েছেন একটু হাত তোলেন তো দেখি, একটু তোলেন। যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ, নামান। হজ করতে আপনারা গিয়েছেন, হারাম শরীফে নামাজ পড়েন নাই আপনারা? মসজিদে নববীতে নামাজ পড়েন নাই? আচ্ছা, আপনাদের এই মসজিদে যে সূরা দিয়ে পড়া হয় সূরা ফাতিহা, আর হারাম শরীফের ইমাম সাহেব যে সূরা ফাতিহা পড়েছেন, এটা আর এই সূরার কোনো ব্যবধান আছে? কোনো বেশ কম আছে? নাই। কারণ কি? কারণ হলো এই কিতাব হলো আল্লাহর
তাম পৃথিবীতে এই কোরআন ছিল, থাকবে, চলবে কোরআন। আল্লাহ তাআলা এই কিতাবকে নাজিল করেছেন, এই কিতাব মানতে হবে যদি ঈমানের দাবি করি। আমি যে কোনো রাজনৈতিক দলের নেতা এবং কর্মী হতে পারি, কিন্তু আল্লাহর কোরআন যে বলেছেন, আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে যত কথা আছে, যত আয়াত আছে, সবগুলো কে বলেছেন। একসাথে অস্বীকার করলে কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমার কোরআনের কিছু আয়াতকে মানবে আর কিছু আয়াতকে অস্বীকার করবে? যারা কোরআনের আয়াতকে মানে, নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কিন্তু আল্লাহর কোরআনের আইন মানে না, তাদের ঈমান আছে নাকি? কোন জোরে বলুন, কি ঈমান আছে? কোরআনের ভিতরে আইন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আইন আছে না নাই? আমি কোরআন শরীফের বাহিরে একটা কথাও বলবো না, কিন্তু কোরআন শরীফের পক্ষে কথা বললে, কোরআন থেকে কথা বললে আপনারা কি মানতে রাজি? আপনারা কি মানতে রাজি আছেন? কোরআন শরীফে আছে আইনের কথা, কোরআন শরীফে আছে ভাই বোনের সম্পদ কতটুকু পাবে, কোরআন শরীফে আছে চুরি করলে পরে তার কি শাস্তি হবে, কোরআন শরীফে আছে জিনা ব্যভিচার করলে কি শাস্তি হবে, কোরআনে আছে মানুষকে হত্যা করলে কি শাস্তি হবে, কোরআনে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই আইনের কথা বললে যদি কারো রাগ হয়, চেহারা কালো হয়ে যায়, আল্লাহ শপথ করে বলছি তার ভিতরে ঈমান থাকে না। তাহলে এই কিতাব হলো ঈমান রক্ষা করার কিতাব। কথা কয় না? আপনারা রাগ করতেছেন, আমরা একটু কথা বললেই বলে হুজুর রাজনীতি করছে। আল্লাহ শপথ করে বলছি রাজনীতি করছি না। আসল কথা হলো আমরা কোরআন শরীফ বুঝি না। আমরা কোরআন শরীফ কি করি না বলেন তো আমার ভাইরা? সেই জন্য কোরআন শরীফ শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআনকে বুঝে শুনে পড়তে হবে। সম্মানিত ভাইরা, বলেন তো দেখি, এই দুনিয়া কি আমাদের শেষ ঠিকানা না পরকাল আছে? সবাই বলেন পরকাল আছে না নাই? আমার ভাইরা, এই মাহফিলের ভিতরে অনেক ভাইরা আছেন যার বাবা নাই, যার মা নাই, আত্মীয় স্বজন থেকে বহুত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, ঠিক কিনা কন? আমার ভাইরা, পরকাল আছে। আল্লাহ তাআলা দুইটি জায়গা তৈরি করেছেন, একটির নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। কি জোরে বলেন কি? আল্লাহ তাআলা যারা এই দুনিয়াতে নাফরমানি করবে, গুনাহ করবে, অপরাধ করবে, আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করবে, আল্লাহর কোরআনকে মানবে না, আল্লাহর কোরআনের বিধিবিধানগুলো মানবে না, আল্লাহ পাক তাদের জন্য জায়গা রেখেছেন জাহান্নাম। কি রাখছেন বলেন? জাহান্নাম আছে। জাহান্নাম বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত শুনলে আপনাদের ভালো লাগে? আপনাদের ভালো লাগে তো? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কে বলেছেন? সবাই আল্লাহর নাম ডেকে বলেন ভাই, কে বলেছেন? আল্লাহ বলেছেন তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আচ্ছা, আল্লাহ পাক যে বিষয়ে মানুষকে সাবধান করেন, আল্লাহ পাক যে বিষয়ে মানুষকে সতর্ক করেন, এটা কি সাধারণ কথা? বলা সাধারণ? আল্লাহ পাক বলছেন তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালকে জাহান্নাম আগুন থেকে বাঁচাও। সেই জাহান্নামটা কি দিয়ে জ্বালানো হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের লাকড়ি হবে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। কি হবে? মানুষ আর পাথর।
মানুষ দিয়ার পাথর দিয়ে জাহান্নামটাকে জ্বালানো হবে। সেই জাহান্নামে কি আমরা যেতে চাই? জোরে বলেন, জাহান্নামে কি আপনারা যেতে চান? জাহান্নামে যেতে চাই না। আল্লাহ তাআলা মুমিনদের জন্য জাহান্নাম রাখেন নাই, জাহান্নাম রেখেছেন কাফেরদের জন্য। কাদের জন্য বলেন? আমার ভাইরা, জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের আগুনের ভয় একটা মানুষকে এত আল্লাহওয়ালা বানাতে পারে, দুনিয়ার কোনো শাস্তি, কোনো জেল জুলুম দিয়া মানুষকে এতটা চরিত্রবান বানানো সম্ভব নয়। সম্ভব? আচ্ছা, আপনাদের এই লালমাই, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা বিরক্ত হচ্ছেন? আমার কথা বুঝতেছেন আপনারা? আসলে ভাই অনেক ক্লান্ত। আজকেও প্রায় 700-800 কিলোমিটার জার্নি হয়েছে। প্রতি রাত এরকম 1800-700 কিলোমিটার জার্নি করি, ঘুম নাই, ঠিকমতো খাওয়া নাই, ক্লান্ত। এই জন্যে অনেক ক্লান্ত মানুষ। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট দেন, কথা করে বলবো কোরআন থেকে। সবাই বলে ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলে ইনশাআল্লাহ। আপনারা কি শুনবেন? কোরআন থেকে কথা করে শুনবেন নাকি ইচ্ছা শুরু করবো? কোনটা বলবো বলেন? কোরআন থেকে। সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ আর আগের মতো নাই, এখন চায় কোরআন, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর সমাজ হবে কোরআনের সমাজ। আগামী তার তন্ত্রমন্ত্র এই দেশের যুবক যুবতীরা চায় না। আগামীতে যা চায় তা হলো আল্লাহর কোরআন, ঠিক কিনা বলো? এখন কোরআন দিয়ে পরিবর্তন করতে হবে। আসলে কোরআনটা কি কোনো নেতার কথা কয় না? কোনো নেতার, কোন দলের? কার? আরো জোরে কার? আমরা বান্দা কার? তাহলে কোরআন যে আল্লাহর, সেই আল্লাহর দলের হইলে আমাদের কোনো অসুবিধা আছে? জোরে বলেন, আছে? আল্লাহ বলেছেন দল হবে 2টা। দল কয়টা? জোরে বলেন না, কয়টা? আরে ভাই, আমরা যে কথা বলি এই কিতাব থেকে কথা বলি। এই জন্য আমাদেরকে যে কোনো মানুষ দাঁড়ায় বলতে পারবে না যে আপনি ফাউল কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন। আর আজে বাজে কথা আপনার এখানে বলে আমি যেতে পারবো না। আপনিও আমার এলাকায় আজে বাজে মন গড়া কথা বলে যেতে পারবেন না। কিন্তু আল্লাহর কালাম থেকে কথা বলি, এটার একটা সাহস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দল 2টা। কয়টা? জোরে বলেন। আরে ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী এই দল না। আসলে আল্লাহর কাছে দল কয়টা? একটা হলো ডানপন্থী, একটা হলো বামপন্থী। আপনারা বলতে চাই, আপনারা কি ডানপন্থী হবেন না বামপন্থী হতে চান? ডানপন্থী হবেন না বামপন্থী হবেন? আমাদের দেশে বামপন্থী বহুত মানুষ আছে, শাহরিয়ার কবির, ডক্টর কামাল থেকে শুরু করে বামপন্থী যা আছে, আল্লাহ বলেছেন সমস্ত বামপন্থীরা জাহান্নামী আর ডানপন্থীরা জান্নাতি, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আল্লাহ বলেছেন একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। হিজবুল্লাহ কার দল? আর একটা হলো হিজবুশ শয়তান, একটা হলো শয়তানের দল। তাহলে আমরা আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে থাকবো? আল্লাহ তাআলা জান্নাত দিবেন আল্লাহর দলের মানুষদেরকে, শয়তানের দলের মানুষদেরকে আল্লাহ তাআলা দিবেন জাহান্নাম। কি দিবেন? জাহান্নাম দিবেন। জান্নাত জাহান্নামের কথা আল্লাহ পাক বলেছেন, সতর্ক করেছেন। সম্মানিত ভাইরা, লাল মায়ের ভাইরা, আপনাদেরকে বলছি, আমার ভাইরা দেখবেন জেল কাটলো সারা জীবন ভরা, 10 বছর 20 বছর জেল হলো, জুলুম হলো, জেলখানায় থাকলো, কিন্তু জেলখানা থেকে বের হওয়ার পরে যে সুর ছিল সেই সুর আছে, যে ডাকাত ছিল সেই ডাকাত আছে, ঠিক কিনা কোন? কিন্তু আমার ভাইরা, যার ভিতরে একবার জাহান্নামের ভয় ঢুকে গেছে, যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক, বয়স্ক হোক, যদি আল্লাহর ভয় যদি একবার ঢুকে যায়, এই লোকটা সমস্ত পাপ কাজ, খারাপ কাজ ছেড়ে দিয়া আল্লাহর ওলি হয়ে যায়। হয় কিনা বলেন? হয় কিনা? আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। আমাদের দেশে একটা লোক, নাম ছিল জল্লাদ শাহজাহান। দেখছেন আপনারা? জল্লাদ শাহজাহানকে আপনারা দেখেছেন? তার যাবজ্জীবন জেল হয়েছিল। সে অসংখ্য মানুষকে ফাঁসি দিয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে। আমার ভাইরা, সেই শাহজাহান মানুষকে দেখেছে মানুষ কিভাবে মারা যায়, নিজ হাতে ফাঁসিতে ঝুলিয়েছে। কিন্তু লোকটার বয়স 60-এর উপরে,
কিন্তু সে যখন জেলখানা থেকে বের হলো, এতদিন জেল থেকে কেটেছে, এরপরে কি এই লোকটা নামাজি হয়েছিল? কথা বলেন, আপনারা কি আমার কথা বোঝেন নাই? নামাজি হয়েছিল? দাড়ি রেখেছিল? টুপি তার মাথায় ছিল? ছিল না। বরঞ্চ যেরকম কুখ্যাত ছিল খারাপ জেলখানার ভিতরে, জেলে যাওয়ার আগেও যেমন কুখ্যাত, জেলের ভিতরেও কুখ্যাত, জেল থেকে বের হয়েও আবার কুখ্যাত কাজ করেছে। এই লোক দুনিয়াতে নাই। কারণটা কি? দুনিয়ার কোনো শাসন দিয়ে, দুনিয়ার কোনো আইন দিয়ে মানুষের চরিত্রের পরিবর্তন করা যায় না। আপনারা কি আমার সাথে একমত আছেন নাকি? একমাত্র যে আইন দিয়ে মানুষের চরিত্র পরিবর্তন হয় সেই কিতাবের নাম চিল্লায় বলেন। মানুষের তৈরি করা আইন দিয়ে কোনোদিন কিয়ামত পর্যন্ত 100% দেশ, রাষ্ট্র, জাতি শান্তির হতে পারে না। যার কারণে আজকে আমাদের সমাজের এই অধঃপতন। আমার ভাইরা, বলছিলাম আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম রেখেছেন। জান্নাত কাদের জন্য রেখেছেন? আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে দুইটা কাজ করতে হবে। প্রথমত, এক নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নম্বর হলো ঈমান আনতে হবে। কি হতে হবে? জোরে বলেন, কেমন ঈমানদার হতে হবে? এক নাম্বারের ঈমানদার। জোরে বলেন, কয় নাম্বার? চিল্লায় বলেন, কয় নাম্বার? এখন আপনারা বলবেন, হুজুর 2 নাম্বার ঈমানদার আছে নাকি? আপনারা আমার কথা বুঝেন? 2 নাম্বার ঈমানদার আমার মতো মানুষ আছে। আছে যারা কোরআন শরীফের কিছু কথাকে তারা বরদাস্ত করে না, এরা 1 নাম্বারের ঈমানদার নয়। 1 নাম্বারের ঈমানদার যারা, তারা যদি দেখে আল্লাহর কোরআন যা বলেছে তাই সত্য। আমার দল বড় না কোরআন বড়? চিল্লায় বলেন, আমার দল বড় না কোরআন বড়? আমার নেতা বড় না কোরআন বড়? আমার নেতার কথা বড় না আল্লাহর কোরআনের কথা বড়? যদি আমি আমার নেতার কথায় যদি কোরআনের বিরোধী হয়ে যাই, তাহলে কি আমার ঈমান আছে? আরো জোরে বলতে হবে, ঈমান আছে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত দিয়েছেন, নির্ভেজাল ঈমান লাগবে। কি লাগবে? ঈমানের ভিতরে ভেজাল থাকলে হবে না। আল্লাহ তাআলা ঈমানদার এবং বেঈমানদের ব্যাপারে কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, তারা যখন মারা যায় তাদের জন্য আল্লাহর আকাশের দরজা খোলা হবে না। আমার কথা না আল্লাহর কথা? চিল্লায় বলতে হবে, কার কথা? জাহান্নামীরা, যারা জাহান্নামী হবে, যারা পাপী হবে, যারা কোরআন বিদ্বেষী হবে, যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, তারা যখন মারা যাবে, মারা যাওয়ার পর তাদের জন্য আল্লাহর আকাশের দরজাগুলি খোলা হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করা ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত একটা সূচের ছিদ্র দিয়া একটা উট ঢোকা সম্ভব নয়। আমার ভাইরা, জান্নাত মুমিনদের জন্য জান্নাত, কাফেরদের জন্য নয়। আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার হবা, মুমিন হবা, তাদের জন্য জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার যারা ঈমানদার হবে, নিশ্চয়ই যারা ঈমানদার হবে, মুমিন হবে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আমি আপ্যায়ন করার জন্য, মেহমানদারি করার জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কি রাখছে? জোরে বলেন, কি রাখছে? আসলেই একবার অন্তর থেকে বলেন, জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই?
এই জান্নাত আর জাহান্নাম এটা মানুষের তৈরি করা না, এটা কার করা? আরো জোরে বলুন, কার করা? আমার ভাইরা, গরিবের জন্য দরকার, ধনীর জন্য দরকার, সকলের জন্য জান্নাত জাহান্নাম আছে। মারা যাওয়ার পর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যখন উলঙ্গ হয়ে উঠবে, হাসরের ময়দান আছে না নাই? জোরে বলেন, আছে। আমার ভাইরা, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, তারা আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে, আল্লাহর মুখোমুখি হয়ে গেছে, আল্লাহর মুখোমুখি হয়ে গেছে। তারা হাসরের ময়দানে দূর উঠবে। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে কোরআনুল কারীমের ভিতরে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। নেককার মানুষ যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, নামাজি যারা হবে, তারা যখন মারা যায়, মারা যাওয়ার পর কবরের মধ্যে ঘুমিয়ে পড়বে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে তারা উঠবে। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবে, তখন মানুষগুলো উঠবে। কার সামনে? জোরে বলুন, কার সামনে? সেখানে ধনী গরিব, কালো ধলা, এমপি মন্ত্রী, ডিসি এসপি, সব মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর দরবারে হাজিরা দিবে। এই হাজিরাকে আপনার বিশ্বাস করেন? জোরে বলেন, বিশ্বাস করেন? যত কিছুই করেন, জবাব একদিন দিতে হবে। কথা কয় না? আমরা অপরাধ করতে করতে কি পর্যন্ত অপরাধ করি আমরা নিজেরাই জানি। অপরাধ করতে করতে হত্যা থেকে দর্শন, খুন, কারাবি, এবা, বাবা, যত জাতের অপরাধ আছে সব করি। আমরা মনে করি আমাকে আর কেডা পায়। আর আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমরা জানো না, আমি যখন ধরব তখন ছাড় দেব না। ঠিক না বলেন? আল্লাহর ধরা কি আছে? জোরে বলেন, আল্লাহর ধরা আছে? কথা কয় না। আল্লাহ কি ধরবেন? আমাদেরকে ধরবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ একটা অর্ডার দিবেন। কি অর্ডার জানেন? আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই পাপিষ্ঠরা, যারা আমার জমিনের মধ্যে থেকে আমার বিরোধিতা করেছিল। আল্লাহর বিরোধিতা করে মানুষ আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন শরীফের কথা বললে চেহারা কালো হয়ে যায়। আল্লাহ পাক বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই মুজরিমের দল, জাহান্নামীর দল, আজকে আবার নেককার বান্দাদের সাথে তোদের জায়গা নাই। আল্লাহর দল হবে হিজবুল্লাহ, হিজবুশ শাইতান, জান্নাতি দল আর জাহান্নামী দল হয়ে যাবে। এই ঘোষণা যখন দিবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা আলাদা হয়ে যাবে। জাহান্নামের জন্য তাদেরকে ধরা হবে, তাদেরকে হাঁকায় হাঁকায় নেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। তাদেরকে জাহান্নামের দিকে দল বেঁধে হাঁকায়া হাঁকায়া নেওয়া হবে। জাহান্নামের কাছে যখন নেওয়া হবে, জাহান্নামের রক্ষী ফেরেশতারা তাদেরকে ডেকে বলবে, ও জাহান্নামীরা, তোমরা কেন আজকে জাহান্নামে আসতেছো? আসলা? জাহান্নাম খারাপ জায়গা না ভালো জায়গা? জাহান্নাম খারাপ না ভালো? আরো জোরে বলেন, খারাপ না ভালো? জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, জাহান্নামীরা, তোমরা কেন আসলে? এটা খারাপ জায়গা, জাহান্নাম এত ভয়ানক জায়গা। এই জায়গা সম্পর্কে তোমাদেরকে কি সতর্ক করে নাই? তোমাদেরকে কি ভয় দেখায় নাই? তারা বলবে, হ্যাঁ, আমাদেরকে ভয় দেখাইছিল, আমাদেরকে সতর্ক করছিল। এক নাম্বার সতর্ক করেছেন নবীরা। কারা? জোরে বলেন, কারা? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন সাক্ষীদাতা হিসেবে, সুসংবাদদাতা হিসেবে এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে। নবী যখন চলে গেছেন, সাহাবীরা শুনিয়েছেন। সাহাবীরা আজকে দুনিয়াতে নাই, আলেমরা শোনাচ্ছেন কোরআন দিয়া। ঠিক কিনা? কোরআন দিয়ে আলেমরা শোনাচ্ছেন কিনা বলেন?
আপনারা বলেন তো দেখি, আপনারা কি বলতে পারবেন যে আমরা জীবনে জাহান্নামের কথা কোনোদিন শুনি না? এই কথা কি বলতে পারবেন আপনারা? জোরে বলতে পারবেন? জাহান্নামীরা বলবে হ্যাঁ আমাদেরকে বলছিল, কিন্তু আমরা হুজুরদের কথার চাইতে আমরা নেতার কথাকে বেশি সম্মান করতাম। কথা বলে না কেন? হুজুরদের কথার চাইতে আমার বাবার কথা বেশি মানতাম, হুজুরদের কথা চাইতে আমার দলের কথা বেশি মানতাম। আমার ভাইরা, সেই দিন জাহান্নামীরা জাহান্নামের জন্য প্রস্তুত করা হবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এগুলো সব কোরআন শরীফে আছে, কথা কয় না আছে, অনেক আছে, চুপ করে বসে আছে। আমি যে বলতেছি মনে হচ্ছে যে এটা আছে করে বলবে না, তার মনে হচ্ছে তার হিংসা হচ্ছে। এগুলো জাহান্নামী। আমি আল্লাহর কোরআন নিয়ে বলছি, আপনারা সবাই বলেন এই যে কথাগুলো আয়াতগুলো বলছি এটা কোরআন শরীফে আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? যদি কেউ আমার সাথে রাগ কইরা বলে না হুজুরের সাথে বলবো না, তার ইমান আছে? কথা বলেন, ইমান থাকবে না? থাকার কারণ হলো এটা আল্লাহর কালাম, এটা নিয়ে কোনো ফাইজলামি চলবে না। এটাকে নির্দ্বিধায় যে কোনো ব্যক্তি বললেই মানতে হবে এটা আল্লাহর কালাম। ঠিক কিনা বলেন? আমি কোথায় থেকে এসেছি, আমি কোথায় আমার বাড়ি, আমি কে এসেছি এটা দেখার কোনো সুযোগ নাই, কিন্তু কথা কার? আরো যেন কথা কার? মিথ্যা কথা বললে হাসরের ময়দানে আল্লাহ পাক আমার জিহ্বাটা কেটে ফেলবেন। আমার শাস্তি আছে না নাই? হাসরের ময়দানে বলা হবে, আলেমরা কি তোমাদেরকে বলেছিল? তারা কি বলবে? তারা বলবে বলছিল, ঠিক সব বলছিল, শুনছিলাম। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই'ইন। এগুলা যখন বলতো তখন আমরা বলতাম আল্লাহ এগুলো একটাও নাজিল করে না, এটা মন গড়া বলে। আসলে কি মন গড়া? তারা বলবে ইন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমরা যদি শুনতাম এবং মানতাম, আমরা যদি কোরআন নিয়ে চিন্তা করতাম, তাহলে আজকে আমরা জাহান্নামী হতাম না। তারা বলবে, জাহান্নামীরা বলবে, আমরা যদি শুনতাম, আমরা যদি মানতাম, আমরা যদি চিন্তা করতাম, তাহলে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। আমার ভাইরা, আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে জাহান্নামীদেরকে ধরো। কে বলবেন? জোরে বলেন, কে বলবেন? কোরআন শরীফ আছে, খুযুহু ফাগুল্লু। জাহান্নামীদেরকে ধরো, পাকড়াও করো। সুম্মাল জাহিমা সল্লু। জাহান্নামীদেরকে ধরো, তাদেরকে বেঁধে ফেলো, বেঁধে সুম্মাল জাহিমা সল্লু, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরাআন ফাসলুকু। তাদেরকে ধরো, তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। জাহান্নামের ভিতরে যে ফালবা, ১ হাত নয়, ২ হাত নয়, ৭০ হাত রশি দিয়া জাহান্নামীদেরকে বান্ধা হবে। আমার ভাইরা, জাহান্নামে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ভিতরে পড়ে কি জাহান্নামে শান্তি হবে? কথা বলেন, শান্তি হবে? জাহান্নামের ভিতরে মানুষ চিৎকার দিতে থাকবে, চিল্লাইতে থাকবে। কেন চিল্লাইতে থাকবে? ১ নাম্বার হলো কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের ভিতরে মানুষ যখন জাহান্নামের ভিতরে পড়ে যাবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে। জাহান্নামের আগুন তার শরীরের চামড়া জ্বালায়া পুড়ে চারকার করে দিবে। আবার নতুন চামড়া গজাবে, আবার সে জ্বলে যাবে, আবার চামড়া গজাবে, আবার চামড়া জ্বলে যাবে। এইভাবে বারে বার তার নতুন চামড়া গজাবে, নতুন চামড়া জাহান্নামের আগুন জ্বালায়া দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী বানায় দেন। সবাই বলেন আমিন। আরো যারা বলেন আমিন। আমার ভাইরা, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে? আল্লাহ তাআলা তাদের শাস্তির ব্যাপারে বলছেন, ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। ১ নাম্বার হলো তাদের মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে। জাহান্নামীদেরকে কি দেওয়া হবে বলেন তো দেখি? আল্লাহ বলেছেন, এই কোরআন শরীফ আছে, আপনারা কোরআন শরীফ বের করে দেখেন, আছে লেখা। জাহান্নামীদেরকে ১ নাম্বার তাদের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে। ইসহারু বিহিম মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ। আমার ভাইরা, জাহান্নামীদের মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে।
পেটের ভিতর থেকে যত খাবার সাবার থাকবে, যা কিছু থাকবে পেটের ভিতরে, সবগুলো জ্বলে পেট থেকে বের হয়ে যাবে। আমার ভাইরা, তাদেরকে পিটানোর জন্য, তাদেরকে মারার জন্যে, প্রহার করার জন্যে, তাদেরকে মারার জন্য আল্লাহ পাক বলছেন হাদিদ। হাদিদ অর্থ লোহা। হাদিদ অর্থ কি? কোরআন শরীফ একটা সূরা আছে, সূরাতুল হাদিদ, মানে লোহার নামে সূরা। আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে পিটানোর জন্য আমি লোহার মুগর তৈরি করে রেখেছি। মুগর দিয়ে পিটানো হবে। জাহান্নামীরা যখন জাহান্নাম থেকে বের হতে চাবে, বারে বার বের হইতে চাইবে, তাদেরকে প্রতিহত করা হবে, তাদেরকে মারা হবে। মারার জন্য কোনো লাঠি হবে, কাঠের লাঠি নয়, বাঁশের লাঠি নয়, লোহার লাঠি। কি দিয়ে মারা হবে? লোহার মুগর দিয়ে তাদেরকে পিটানো হবে। আমার ভাইরা, কাদের জন্য জাহান্নাম আল্লাহ পাক রেখেছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসির। সেসব লোক, তাদের রবকে যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহ দিন মানে না, আল্লাহর কোরআন মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর কোরআনের আইন মানতে চায় না, তাদের জন্য জায়গা হলো জাহান্নাম। কোথায়? তাদের জায়গা হবে জাহান্নাম। জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যখন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে, তাদের কি অবস্থাটা হবে? জাহান্নামের ভিতরে তারা খাবার চাইবে আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে কিছু খাবার দাও, আমরা পেটে বড় ক্ষুধা, আয় আমাদের রব, আয় আমাদের মালিক, আমাদেরকে খাবার দাও। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে তাদের কি খাবার হবে? ইন্না শাজারাতাজ যাকুম। যাকুম ফল খাবার দিবে, কাঁটাযুক্ত খাবার। তুআমুল আসিব, তাদেরকে দেওয়া হবে এমন খাবার, গলিত তামার মতো পড়তে থাকবে, এমন খাবার দেওয়া হবে। আল্লাহ তাআলা অন্যতে বলছেন তুসকা মিন আইনিন আনিয়াত লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে ফুটন্ত পানি, গরম পানি, এমন গরম পানি, আহা, যখন মুখ দিয়ে ঢুকাবে পায়খানার রাস্তা দিয়ে তার নারী বুড়ি সব বের হয়ে যাবে। জাহান্নাম আছে? কথা বলেন না কেন? আছে। এই জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে আল্লাহর বিধান মানতে হবে কিনা বলেন? আমার ভাইরা, তাদেরকে দেওয়া হবে কাঁটাযুক্ত খাবার, এক জাতের বিষাক্ত গাছ তাদেরকে খাবার দেওয়া হবে, এছাড়া আর কোনো তাদের খাবার হবে না। এই খাবারে তারা বাঁচবেও না, মরবেও না, কষ্টদায়ক হবে। আমার ভাইরা, আর যারা জান্নাতের ভিতরে যাবে তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে যখন দেওয়া হবে, জান্নাতের ভিতরে থাকবে বান্দা বান্দিগুলো, জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতরে থাকবে, তার মন যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ। তার মন যা চাইবে তাই দেওয়া হবে। হাদিস শরীফে আসছে জান্নাতি মানুষদের ভিতর থেকে একটা মানুষকে সব চাইতে সুখী এমন মানুষ আমাদের দেশে আছে না? যারা বাড়িতে এসি, গাড়িতে এসি, অফিসে এসি, আছে না? কথা বলেন, আছে না এমন মানুষ? এমন মানুষ আছে, কিছু ধনী মানুষ আছে যারা জীবনে কষ্ট কি জিনিস, অশান্তি কি জিনিস সেটা কোনোদিন দেখেন নাই, শুনেন নাই, তারা বোধগম্য নয়। এমন মানুষ আছে না নাই? এমন একটা মানুষ কি এরকম একটা শান্তি পেয়েছেন দুনিয়াতে, শান্তিতে জীবন যাপন করেছেন, এমন একটা মানুষকে জান্নাতের ভেতরে দিয়া জান্নাতের পানির মধ্যে একটা সুবনি দিবেন। সুবনি আপনারা বোঝেন? সুবনি বোঝেন আপনারা? কি বলেন আপনারা? পানির নিচে একবার ডুবানো, পানির নিচে একবার ডুবায়া তুলবেন, তোলার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ওই বান্দা দুনিয়াতে কি শান্তি কিছু করছিলা? ওই লোকটা বলবে, আল্লাহ শান্তি কি জিনিস দুনিয়াতে চোখেই দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের শান্তির কাছে দুনিয়ার এত শান্তি পাওয়ার পরে বলবে, আল্লাহ পাক দুনিয়াতে কোনো শান্তি আমাকে দেওয়া হয় না। এত শান্তি আর শান্তি কোথায়? কোথায় পাওয়া যাবে বলেন? জান্নাতে। কোথায় পাওয়া যাবে?
জান্নাতে আর একটা জাহান্নামী মানুষকে জাহান্নামের মধ্যে যখন ঢোকানো হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে একটা সুবনি দেওয়া হবে, পৃথিবীতে যত অশান্তি করেছে তাকে যখন সুবনি দিয়ে উঠানো হবে, এই লোকটাকে যখন জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে কষ্ট করছিলা কিনা, ওই লোকটা বলবে আল্লাহ পাক জাহান্নামের কষ্টর কাছে দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না, এমন কঠিন কষ্ট। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন কেমন হবে জাহান্নাম, জাহান্নামীরা কি হবে। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, যাওয়ার পর তারা কি করবে, চিৎকার দিতে থাকবে, আর জাহান্নামের ভিতরে তারা বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহর দরবারে বলবে আল্লাহ পাক দুনিয়াতে ছিলাম আমরা, কিন্তু আমরা যত অপকর্ম করেছিলাম, গুনাহের কাজ করেছিলাম, সব করেছিলাম আমাদের নেতার কথায়। জোরে বলুন কার কথায়? জোরে বলুন কার কথায়? আমাদের নেতা যা বলছে তাই করেছিলাম, আমরা তাদের আনুগত্য করেছিলাম, তাদের কথা মতো জীবন চালিয়েছিলাম, সেই জন্য আমরা পথভ্রষ্ট হয়েছি, জাহান্নামে হয়েছি, এই জন্য আমাদেরকে বিভ্রান্ত করেছিল। আল্লাহর কাছে বলবে হে আমাদের রব, আমাদেরকে তাদেরকে আমাদের চাইতে বেশি শাস্তি দাও আজকে। আল্লাহ বলবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তোমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আমার ভাইরা, সেই জন্য অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। হাসরের দিন জাহান্নামীরা বলবে আল্লাহ পাক হে আমাদের রব, ওই মানুষগুলো কোথায় যারা আমাদেরকে জাহান্নামের পথ দেখাতো, জান্নাতের পথ থেকে গুমরা বানায়া জাহান্নামের পথে নিয়েছিল, গুমরা করেছিল, তারা আজকে কোথায়? তাদেরকে আজকে জাহান্নামের দরজায় আনো, তাদের বুকের উপরে আমি পারাইয়া তাদেরকে পদদলিত করতে চাই। জাহান্নামীরা তাদের গার্জিয়ান যারা হবে, দুনিয়াতে যারা গার্জিয়ান হবে, তাদেরকে পায়ের নিচে পেলে জাহান্নামীরা পারাবে। নাউজুবিল্লাহ বলবেন না আমার ভাইরা। জাহান্নামীরা যাদের কারণে জাহান্নামী হবে, আপনাকে যদি আমি পরামর্শ দিয়ে জাহান্নামী বানাই, আচ্ছা আমার বাড়া, ভালো মানুষের সাথে চললে মানুষ কি হয় বলেন তো দেখি, আরো জোরে বলেন কি হয়? আর খারাপ মানুষের সাথে চললে? আচ্ছা, এই পৃথিবীতে সবচাইতে চরিত্রবান মহামানব নাম কি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি। নবীজির সাথে যারা চলেছেন, নবীজিকে যারা মেরেছেন, নবীজিকে যারা নেতা মেনেছেন, তারা কি জান্নাতি হয়েছেন না জাহান্নামী হয়েছেন? আরো যারা বলেন জান্নাতি হয়েছেন না জাহান্নামী হয়েছেন? কেন? কারণ আমার রসূলের চরিত্র ছিল সবচাইতে ভালো। আমার ভাইরা, নবীজি মক্কা বিজয় করেছেন ৮ম হিজরিতে। কত হিজরিতে বলেন? ৮ম হিজরিতে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। আপনাদের সমস্যা হচ্ছে? আমি অনেক ক্লান্ত, বুঝতেছেন তো গলার অবস্থা। আমরা বক্তা দেখে, আমারও তো মানুষ, আমাদের কষ্ট হয় না? কি ভাই কষ্ট হয় না? চিল্লাইলে কি কষ্ট লাগে না? এই জন্য অনেক কষ্ট হয়। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করবেন, 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে আসতেছেন। মক্কার কাফেরেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছিলেন, আচ্ছা আপনারা বলেন নবীজির বাপ দাদার বাড়ি কি মক্কায় ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? নিজের জায়গা ছিল কিনা? ভিটামাটি সবকিছু ছিল কিনা? আমার নবীজিকে মক্কা শরীফ থেকে কেন তাড়িয়ে দেওয়া হলো? নবীজি কি মক্কা সবচেয়ে খারাপ লোক ছিলেন না সবচেয়ে ভালো? আরো চিল্লায় বলতে হবে, সবচেয়ে খারাপ না সবচেয়ে ভালো? আমার নবীজিকে সবাই বলেছেন আলামিন, সবাই বলেছেন আলামিন। আমার নবীজি সেই দিন মক্কার মানুষের শত্রু হলেন যেদিন কোরআনের দাওয়াত দিলেন। কথা কন না কেন, ঠিক কিনা বলেন? 40 বছর পর্যন্ত নবীজি মক্কার কারো শত্রু হন নাই। শত্রু হয়েছেন যেদিন কোরআন নাজিল হয়েছে, এরপরে কোরআন দিয়া দাওয়াত দিয়েছেন, হক কথা বলেছেন। রাসূল যখন বলেছেন দুনিয়াতে মূর্তি পূজা চলবে না, মূর্তির সামনে মাথা নত করা যাবে না, সমস্ত ক্ষমতার মালিক জনগণ নয়, সমস্ত ক্ষমতার মালিক কে? চিল্লায় বলেন সমস্ত ক্ষমতার মালিক কে?
চিল্লায় বলতে হবে সমস্ত ক্ষমতার মালিক কে? কোন মুসলমান জনগণকে সমস্ত ক্ষমতার মালিক বিশ্বাস করলে তার ঈমান থাকে না। এই পৃথিবীর কোন মুফতি কোন মুহাদ্দিস যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় চ্যালেঞ্জ করো, কারণ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলো? নবীজি যখন দাওয়াত দিয়েছেন কাফেরেরা শত্রু হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? এমন শত্রু নয় বাড়িতে থাকতে দেয় না, ঘরে থাকতে দেয় না। আপনারা বলেন নবীজির জীবনে একটি মিথ্যা কথা বলেছেন? কথা বলে না। একটি মিথ্যা কথা, দুইটা তিনটা না, একটি মিথ্যা কথা বলেন নাই। একজন মানুষকে জীবনে একটি গালি দেয় নাই। একজন মানুষের একটি টাকা আত্মসাৎ করে নাই। আমরা মানুষের টাকা আত্মসাৎ করি কিনা বলেন? জনগণের টাকা আমরা আত্মসাৎ করি কিনা? মানুষের জায়গা দখল করি কিনা? মানুষকে গালিগালাজ হত্যা করি কিনা বলেন? আবার রাসূলের উম্মত আমরা দাবি করি, ঠিক না? কেমন নেতার অনুসরণ করো? তোমার নেতা নামাজ পড়ে না, আমাদের নেতা আর কেউ নয়, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা বলো? কারা কারা নবীজির অনুসারী হতে চান হাত গুনে দেখান। লিল্লাহি তাকবীর। আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নেতার জীবনে কোনো দাগ নাই। কি ভুল বলতেছি নাকি বলেন? নবীজিকে বাড়িতে থাকতে দেওয়া হলো না। আমার ভাইরা 13 বছর পর্যন্ত ছিলেন। মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সব ছেড়ে দিয়েছেন। অষ্টম হিজরিতে যখন নবীজি আসতেছেন মক্কা বিজয় করার জন্য, কাফেরেরা বলতেছে এবার আমাদের খবর আছে। এবার কি? কাফেররা বলছে আমাদের এবার খবর আছে, এবার কিন্তু খবর হবে আমাদের। কারণ এখন মুহাম্মদ যেভাবে আসতেছে, আমরা যে মুহাম্মদকে ঘর থেকে বের করেছিলাম, বাড়ি থেকে বের করেছিলাম, এখন আর মুহাম্মদ আমাদেরকে ছাড় দেবে না, আমাদের অবস্থা খুব খারাপ হবে। আমার নবীজি আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। নবীজি এসেই মক্কা শরীফে কি করছেন? ফিরাইছেন। কথা কন, ফিরাইছেন না? আমার নবী বললেন সাধারণ কমারা ঘোষণা করে দিলেন। ঠিক কিনা বলেন? সাধারণ কমা করে দিলেন। আমার নবীর আদর্শ দেখে মানে যাকে যাকে মুসলমান হয়েছে। আমার ভাইরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কাফেরদেরকেও, কাফেরেরা তোমরা আমার কাছে কেমন ব্যবহার আশা করো? নবীজি বললেন এ মুহাম্মদ, তোমাকে ছোট সময় থেকে দেখেছি, তোমাকে অত্যাচার করেছি, নির্যাতন করেছি, তোমাকে বাড়িতে থাকতে দেই নাই, তোমার বাপ দাদার জায়গায় থাকতে দেই নাই, কিন্তু তোমার ব্যবহার এত সুন্দর, তোমার কাছে সর্বোত্তম ব্যবহার আমরা আশা করি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য সেই নবীর দলের হলে, সেই নবীর আদর্শ মানলেই জান্নাতি হওয়া যাবে। সেই নবীর আদর্শ ছাড়া কোনো নেতা নেত্রীর আদর্শ দিয়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। ঠিক কিনা? আমার ভাইরা, পথভ্রষ্ট নেতারা, আপনাদের রাগ করতেছেন নাকি? এগুলো বলায় রাগ করতেছেন? পথভ্রষ্ট নেতা যারা, তারা হাসরের ময়দানে জাহান্নামে যখন যাবে, জাহান্নামের ভিতরে তাদের সাক্ষাৎ হয়ে যাবে, তখন কর্মীরা ডাইকে ডাইকে বলবে ও নেতারা, ওই নেতারার কারণে আজকে আমরা জাহান্নামী হলাম। আমরা কোরআন মানতাম না, আলেমদের কথা শুনতাম না, আলেমদেরকে মৌলবাদী বলে টিটকারি করতাম, বিদ্রুপ করতাম, আজকে আমরা জাহান্নামে আসলাম। আলেমদের কথা যদি শুনতাম, জানতাম, মানতাম, আমরা জাহান্নামে কখনো আসতাম না। তারাই আমাদেরকে গোমরা করেছিল। জাহান্নামের ভিতরে শয়তানের সাথে সাক্ষাৎ হবে। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, পথভ্রষ্ট বানায়। শয়তান সেই দিন বলবে ও কম লাশাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান।
শয়তানকে দেখে বলবে, শয়তান, এই যে শয়তান যায়, এই শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। শয়তান বলবো, এই তো আমি যুক্তি দিয়ে বলছিলাম, আমি কোনো দলিল দিতাম না, আমি কি করতাম না, আমার কাছে কোনো দলিল ছিল না, দলিল ছাড়াই তোমাদেরকে যুক্তি দিয়ে বুঝাইতাম। এই জন্য আজকে আমি কোনো উপকার তোমার করতে পারবো না, তোমাদের যে দশা আমারও সেই দশা। আরে জাহান্নামীরা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, ফালাম আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিউ ওয়ালা ইয়াতাসাআলুন। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যখন থাকবে, তাদের আত্মীয়তার সাথে যখন দেখা হয়ে যাবে, ভাইয়ের সাথে দেখা হবে, বোনের সাথে দেখা হবে, মামার সাথে দেখা হবে, খালার সাথে দেখা হবে, আল্লাহ পাক বলছেন সেই দিন জাহান্নামীরা তার আত্মীয়র সাথেও কথা বলবে না। কি করবে না? এটা বিশ্বাস হয় ভাই? জাহান্নামের তার আত্মীয়র সাথে কথা বলবে না, তার ভাইয়ের সাথেও কথা বলতে চাইবে না। আল্লাহর কোরআন বলেছে, হাসরের দিন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যখন চলে যাবে, জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের মধ্যে পড়ে যাবে, তাদেরকে যখন রশি দিয়া বাঁধা হবে, জাহান্নামীরা বলবে, আল্লাহ পাক আজকে আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে আজকে ছেড়ে দাও। আল্লাহর কোরআন বলছে, এই জাহান্নামীরা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ পাক আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে দাও, আর আমার বিনিময়ে আমার সন্তানটাকে জাহান্নামে নিয়ে যাও। আমার ভাইরা বলেন তো দেখি, এই দুনিয়াতে দেখবেন কোন সন্তানকে যদি পুলিশে গ্রেফতার করে নিয়ে যায়, মা যদি থাকে, মা সামনে গিয়া দাঁড়ায়া যায় আর বলে, বাবারে আমাকে জেলখানায় নিয়ে যাও, আমার কলিজার টুকরা সন্তানটাকে জেলখানায় নিও না। বলে কিনা বলেন? বলে মায়, বলে কিনা বলেন? মায় বলে, ভাই সাহায্য করতে যায়। আল্লাহ বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিম, মুজরিম যারা হবে, গুনাহগার যারা হবে, পাপিষ্ঠ যারা হবে, তারা বলবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আল্লাহ পাক আজকে আমার সবচাইতে কলিজার টুকরা সন্তানকে জাহান্নামে নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। এরপরে বলবে, ওয়া সাহিবাতিহি, আমার বিবিকে নিয়ে যাও, আমার বউটা নিয়ে যাও, ও আখি, আমার ভাইকে নিয়ে যাও, ও ফাসিলাতিহি আল্লাতী তুউবি, আমার গোষ্ঠী সমস্ত মানুষকে নিয়ে যাও, ওমান ফিল আরদি জামিআ। যদি এরপরে আমাকে জাহান্নাম থেকে মুক্তি না দাও, দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে নিয়ে যাও, এরপর রব্বুল আলামিন আমাকে তুমি জাহান্নাম থেকে ছেড়ে দাও। আল্লাহ পাক তখন জাহান্নামীদেরকে ধমক মারবেন। কি করবেন বলেন? জোরে বলেন, কি মারবেন? আরে ভাই, দুনিয়ার মানুষের একটা ধমক, দুনিয়ারও অনেক মানুষ আছে, ধমক মারলে মানুষ খুব ভয় পায়, আছে না? এমন কথা বলেন কেন? আছে না? কিন্তু আল্লাহ পাকের ধমকটা কেমন হবে? আল্লাহ পাক ওই জাহান্নামীদেরকে ধমক দিবেন, ধমক দিয়ে বলবেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়। কারণ হলো, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা গ্রহণ করবে না। আপনি পাপ করেছেন, আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি, আমার জাহান্নামে আমাকেই যেতে হবে। ঠিক কি না? আমার ভাইরা, সেই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, তোমরা জাহান্নাম থেকে ভয় করো, জাহান্নাম থেকে নিজেরা বাঁচো এবং আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার ভাইরা, জাহান্নাম এবং জান্নাতীরা একসাথে দেখা সাক্ষাৎ হবে, জানালা থাকবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, আর জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখার পর বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখে বলবে, ওই সলিমদ্দি, কলিমদ্দি, রহিমদ্দি, তুই তো বেটা কম ছিলে না, একসাথে বসতাম, একসাথে রাজনীতি করেছি, একসাথে চাকরি করেছি, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, সমাজ করেছি, আজকে তোমরা জাহান্নামে কেন আসলে আর আমরা কেন জান্নাতে? জাহান্নাম জান্নাত একমাত্র হবে আমলের কারণে।
কথা বলা ঠিক কিনা? আপনাদেরকে আল্লাহর কালামটা সামনে নিয়ে অনুরোধ করে যাব, ভাইরা, আমরা রাজনৈতিক দল হিসেবে যে কোনো দল করি না কেন, যে কোনো মতাদর্শের লোক হই না কেন, কিন্তু আল্লাহর কালামের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে? জোরে বলেন, ছাড় দিবেন আপনারা? কারণ আমার ভাইরা এখানে মুরব্বী বাবা যারা আছেন, আপনারা এক সময় ছিলেন 12 বছরের 18 বছরের তুকুর নৌজওয়ান যুবক, আজ বৃদ্ধ হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? আমাদের যাওয়ার সময় আসছে, আমাদেরকে ঈমান নিয়ে যেতে হবে। আর কোরআনের সাথে একটি আয়াতের সাথে বেয়াদবি করলে তার আর ঈমান নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। জাহান্নামে যেতে হবে, আমার জাহান্নাম থেকে বাঁচতে হবে। কোথায় যেতে হবে? জোরে বলেন, কোথায় যেতে হবে? জান্নাতে। জান্নাতের এই জাহান্নামীদেরকে বলবে, কি বলবে? ওই জাহান্নামীরা, তোমরা তো আমাদের চাইতে, তোমাদের বুদ্ধি কম ছিল না, জ্ঞান কম ছিল না, লেখাপড়াও কম ছিল না, সবকিছুই বুঝতা জানতা, আজকে কেন তোমরা জাহান্নামে আসছো? জাহান্নামীরা বলবে কি? তাদের কথার জবাবে জাহান্নামীরা বলবে, প্রথম যে কথাটা বলবে সেইটাই হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার হলো আমরা নামাজ পড়তাম না। জাহান্নামীরা কি বলবে বলেন তো দেখি? তাহলে বেনামাজিরা জান্নাতীরা জাহান্নামী? কথা বলে না। জাহান্নামীরা বলবে আমরা এক নম্বরে আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজি ছিলাম না। মসজিদে যখন আজান হতো, হাইয়া আলাস সালাহ বলা হতো, ও যুবকেরা নামাজ পড়বা, নিজের জীবনটাকে কাজে লাগাও। তোমার যুবক, তোমার জন্য অনেক কাজ আছে, তুমি বসে থাকলেই হবে না, মন গড়া জীবন চালালেই হবে না, তোমাকে নামাজ পড়তে হবে। জাহান্নামীরা বলবে আমরা এক নম্বরে ছিলাম বেনামাজি। আমরা কি ছিলাম? বেনামাজি। আমার ভাইরা, এরপরে 2 নম্বর তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর হলো আমরা গরিব মিসকিন এতিম অসহায়দেরকে খাবার দিতাম না, টাকা পয়সা দিতাম না, সাহায্য সহযোগিতা করতাম না। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নিজের মানুষ গরিব অসহায়, ঠিক মতো জাকাতের টাকা দিলে অভাব মোচন হয়ে যায়, কিন্তু দেয় না, এমন মানুষ নাই? আমার ভাইরা, দান খয়রাত করে না। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীরা বলবে 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম না। 2 নম্বর হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, 2 নম্বর হলো এতিম মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। 3 নম্বর হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিন, হাসরের ময়দানকে আমরা বিশ্বাস করতাম না। হুজুররা যখন বলতো, উলামায়ে কেরাম কোরআন দিয়া বলতো, হাদিস দিয়া বলতো, এরপর আমরা মনে মনে বলতাম এটাকে আসলে হবে কি হবে না, এরকম সন্দেহ পোষণ করতাম। আমার ভাইরা, জাহান্নামীরা ওইভাবে চিল্লা পাল্লা করতে থাকবে, চিৎকার করতে থাকবে, তারা চেঁচামেচি করতে থাকবে। আরে কেমন জাহান্নাম! এই জাহান্নামের ভিতরে একবার যখন মানুষ পড়ে যাবে, জাহান্নামটা ভরপুর করা হবে। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের ভিতরে মানুষ যখন ভর্তি হয়ে যাবে, এরপরে আল্লাহর পক্ষ থেকে জাহান্নামকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহর পক্ষ থেকে জাহান্নামকে জিজ্ঞেস করা হবে, এই জাহান্নাম তোর পেট ভরছে কিনা, তুমি পরিতুষ্ট হইছো কিনা, তোমার পর্যাপ্ত হয়েছে কিনা? জাহান্নাম বলবে আল্লাহ পাক আরো আছে নাকি, জাহান্নামী আরো আছে নাকি? জাহান্নামের ভিতরে তাই গিয়া জান্নাতীরা যখন নাজ নেয়ামত খাবে, তারা যখন ভালো ভালো খাবার খাবে, ভালো ভালো পানি খাবে, সব কিছু খাবার যখন খাবে, তখন জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীর কাছে বলবে, ও জান্নাতীরা, তোমরা যে পানি পান করতেছো, আমাদেরকে একটু পানি দাও।
খাও, আমাদের কলিজা শুকিয়ে যাচ্ছে। তোমরা যে আল্লাহর পক্ষ থেকে নাজ নেয়ামত খাচ্ছ, পবিত্র খাবার খাইতেছো, রিজিক খাইতেছো, এই রিজিক থেকে আমাদেরকে একটু রিজিক দাও না। জান্নাতীরা কি বলবে? জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য পবিত্র খাবারকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সম্মানিত ভাইরা, সেই জন্য জাহান্নামে আমরা যেতে চাই না, আমরা যেতে চাই কোথায়? আমার সাথে সবাই বলেন, কোথায় যেতে চান? তাহলে কয়েকটি মৌলিক কথা। এক নাম্বার হলো আমাদের পরিচয় হলো আমরা একজন মুসলমান। ঠিক জোরে বলেন ঠিক। আমাদের দেশে বহু দল আছে না? কিন্তু সবচাইতে বড় পরিচয় হলো আমি একজন মুসলমান। আমার দল যদি দেখি আমার কোরআনের পক্ষে কথা বলে, আমি সেই দল